দর্শক, নেপালি মেয়ে শ্রুতি রিমাল এমবিবিএস করতে এসেছিলেন বাংলাদেশে, ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজে। এবছর মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত চূড়ান্ত পেশাগত পরীক্ষায় সেরা 10-এ স্থান করে নিয়েছেন তিনি। কেমন ছিল তার এই পথ চলা, সে সম্পর্কে আমি তার কাছে প্রশ্ন করব। আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন, সম্পাদক প্রকাশক, মানবাধিকার খবর। তো আমি রিমালের কাছে জানতে চাবো, রিমাল, আপনি ছোটবেলায় কোথায় কেমন কেটেছে আপনার? আচ্ছা, আমি ছোটবেলায় আমার জন্ম তো নেপালে আমি কাঠমান্ডু, আপনি নাম শুনেছেন? আমি ক্যাপিটালে জন্ম হয়েছে আর আমার পরিবারে আমার সাথে আমার ছোট বোন ছিল। তো ওইটার সাথেই আমি কাঠমান্ডু থেকে একটা ভালো করে চাইল্ডহুডটা কাটাইছি আর কি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, অনেক পেশা ছিল, অনেক পড়াশোনার সাবজেক্ট ছিল অনেক, কিন্তু আপনি চিকিৎসা সেবা কেন আসলেন? আমি ছোটবেলায় চিন্তা করতাম যদি আমি একজনেরও লাইফে কিছু ইম্প্যাক্ট করতে পারি, এটা আমার জন্য অনেক সাকসেস। আমার জন্য ওইটাই ছিল যে আমি একজনের লাইফেও কোনো কিছু ভালো করতে পারবো। এই জন্য আমি এটা তো সরাসরি ডাইরেক্ট কন্ট্যাক্টে হিউম্যান লাইফকে কিছু কন্ট্রিবিউট করা, এই জন্য আমি মেডিকেল চুজ করলাম। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন আপনার প্রতি আমার, ডাক্তারি পড়াশোনা শেষে কি করতে চান আপনি? আমি আগে তো এখানে বাংলা ইমিডিয়েট প্ল্যান যদি বলি, আমি বাংলাদেশ শেষে আমি বাইরে গিয়ে একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি নিতে চাই। তারপর আমার দেশে ফিরে নেপাল গিয়ে আবার ওখানে একটু সোশ্যাল ওয়ার্ক হিসাবে আমি নেপালের দুর্গম ক্ষেত্র, নেপালে তো হসপিটাল অনেক কম আছে, আর সব এলাকা হিমাল পাহাড়ের মতো, রাস্তা নাই, হসপিটাল নাই। তো আমি দুর্গম ক্ষেত্রকে যদি একটা কম দামে হেলথ সার্ভিসেস যদি নিতে পারতো নেপালিরা, ওইটার বিষয়ে আমি কিছু কাজ করতে পারি। আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর আপনার চিন্তা ভাবনা, অনেক সুন্দর, যার মানবিক কাজে আপনি মানুষের সেবা করতে চান। ধন্যবাদ। মানবিক সামাজিক কাজ করার ইচ্ছা আছে কি আপনার? হ্যাঁ, এটাই আমি মাত্র বললাম যে আমি কম দামে হেলথ সার্ভিসেসগুলো ম্যাক্সিমাম মানুষের জন্য অ্যাভেলেবল করতে চাই। এটা হচ্ছে আমার এখন নেপালি একটা ডক্টর আছে, ডক্টর সন্দুক রোহিত। উনি ক্যাটারাক্ট সার্জারি নিয়ে অনেক কাজ করতেছেন এবং যে সার্জারি হাজার হাজার টাকায় হয়, ওইটা নেপালি কম দাম, সবচেয়ে কম দামে হয় নেপালে। এটা উনি থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি নেপালে এরকমই কোনো কাজ করতে চাই ভবিষ্যতে। আচ্ছা আচ্ছা, আপনি কি নেপালি চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন, নাকি এখান থেকে পড়াশোনা শেষ করে ডাক্তারি পড়াশোনা অন্য কোনো দেশে চলে যাবেন, নাকি নেপালের মানুষকেই আপনি সেবা দেবেন? হাইয়ার এডুকেশন, ফার্দার এডুকেশনের জন্য তো আমি অবশ্যই বাইরে যাব, তারপর নেপালে এসে একটু সেবা তো করবো। এটাই ইচ্ছা নিয়ে আমি প্রফেশনটা চুজ করলাম, তো নেপাল গিয়ে আমি সেবা তো দিব। যাক, সুন্দর, আপনার চিন্তাধারা মনোবাসনাপূর্ণ হোক। আমার শেষ প্রশ্ন, যে মানবিক কাজে নিয়োজিত মানবাধিকার খবর সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তো আপনি পত্রিকা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন, তো পত্রিকা যে কাজগুলো করছে এটা সম্পর্কে যদি আপনি কিছু বলতে চান, পত্রিকার কর্মকাণ্ড সম্পর্কে আপনি বলতে পারেন। জি, আমি এটা পত্রিকার শুনে অনেক খুশি হয়েছি যে এত মানুষকে রেস্কিউ করছে। এবং বাংলাদেশে আপনি অনেকদিন ধরে আছেন, প্রায় 4 বছর। তো এই বাংলাদেশের কৃষ্টি কালচার, সংস্কৃতি বা কেমন আপনার পরিবেশ, গ্রাম বাংলার পরিবেশ কেমন লাগছে? গ্রামগঞ্জে কোথাও গেছেন কিনা, বা যাওয়ার ইচ্ছা আছে কিনা, কোথাও বাংলাদেশের কোনো কিছু দেখার ইচ্ছা আছে কিনা আপনার? বাংলাদেশ সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, আমি যখন ফার্স্ট টাইম বাংলাদেশে আসছি, আমি তো এই কালচার, এই মানুষ, এই লোক আমার জন্য সব নতুন ছিল। এই ভাষা আমি যেটা বলতেছি এটাও আমার জন্য অনেক নতুন ছিল। তো আমি এখানে এসে সব কিছু আগে অবাক হয়ে গেছি। তারপর আস্তে আস্তে যদি আমি এত ভালো পরিবেশ ছিল, বন্ধুরা এত ভালো ছিল, আমার কোনো একটা সমস্যা হয় নাই আমাকে। আবার এখানে খানা ভাত ডাল থেকে নিয়ে সব কিছু নেপালের মতোই। তো আমাকে বেশি একটা ল্যাঙ্গুয়েজ আর একটু কালচার ডিফারেন্স আছে, তাছাড়া কিছু সমস্যা হয় নাই। এবং আমি অনেক ঘুরছি, সিলেট গেছি, কক্সবাজার দিকে, রংপুর, এগুলা জায়গায় গেছি। আর আমাদের মতোই মানুষরা সব ভালোই লাগছে। কক্সবাজার গেছেন, বাংলাদেশ একটা টুরিস্ট সুন্দরবন গেছেন কিনা? সুন্দরবন আমার যাওয়া হয় না, এটা যাওয়ার ইচ্ছা আছে কিনা? জি, ইচ্ছা তো আছে। আচ্ছা আচ্ছা, ইচ্ছা থাকলে দেখি আমাদের মানবাধিকার খবর টিম যায় প্রায়, তখন আমরা সাথে করে নিয়ে যাবো। ঠিক আছে, তো ঠিক আছে, আপনার আর কিছু বলতে চান কিনা, বা আপনার নিজের সম্পর্কে
আর আমাদের দেশ সম্পর্কে আপনার পড়াশোনা নিয়ে আর কোনো আপনার ই আছে কিনা? আমার জন্য বাংলাদেশ একটা মানে সেকেন্ড হোম হয়ে গেছে। আমি 6 বছর এখানে থাকছি, 6 বছর তো একটা লম্বা সময়। এটার মধ্যে আমি অনেক কিছু শিখছি, আর এটা আমার মানে আমার জন্য সবসময় প্রিয় একটা দেশ থাকবে বাংলাদেশ। আর আর কিছু বলার নেই, আমি সুন্দর লাস্টের কথা, শেষ কথা, শেষ ভালো যার সফলতার আমি বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করলেন অনেক ভালো লাগলো আমাদেরও, যে বাংলাদেশ আমার সেকেন্ড হোম। এটা আসলে আমাদেরও একটা গর্বের বিষয় যে আপনি কথাটা গর্বের সাথে বললেন। আপনাকেও আমরা অভিনন্দন, আন্তরিক মোবারকবাদ। আমাদের সাথে এবং পাশে থাকবে, বাংলাদেশের পাশে থাকবে বলে মানবিক খবরের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ।